শতরূপে হেরিনুমা তোমায়, জননী জন্মভূমি। শ্যামলিমানিরে শীতল বনের ছায়, রেখেছ বোলায়ে আপন সন্তানেরে, বক্ষে জড়ায়ে তুমি। তোমার স্নিগ্ধ সোনালী আলোতে মা, হেরিনু বিশ্বরূপ। হাজারো ফুলের সৌরভ যেন মাতা, আপনার সুগন্ধি ধূপ। দুগ্ধরূপী খরস্রোতা নদীর জল, তোমারই অমৃত সুধা। অন্নদানে অন্নপূর্ণা তুমি, মেটাও সন্তানের ক্ষুধা। তোমারই রূপে অলকা জ্বলসে যায়, বসুমতী গর্বিণী তাই। তোমারে হেরি তাই বসুধার রানী, তুলনা যাহার নাই। ষড়ঋতুর পালা বদলে হায়, তোমারই শুদ্ধ রূপে হেরি। তোমারেই ভালোবেসে হয়েছে জননী, অজানা পথের অতৃপ্ত ফেরারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাহাড় অরণ্য আর লালমাটির সোদালো গন্ধে, শ্যামলিমা অপরূপ সৌন্দর্যের আকর্ষণে ঘর ছেড়ে পথের টানে বের হয়েছি আমি, এক সৌন্দর্য পিপাসু যাযাবর। আজ 1 ফেব্রুয়ারি 2025। প্রকৃতির রূপের কাঙ্গাল, অজানা পথের অতৃপ্ত ফেরারি। আমি সঞ্জয় অভিজিৎ। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো নীলগিরি। রূপসী বাংলার অপরূপ রূপের নৈসর্গিক বৈচিত্র্যের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই বান্দরবান জেলা। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, যার উচ্চতা 1003 মিটার, এই বান্দরবান জেলায় অবস্থিত, যা বিজয় বা মদক মুয়াল নামেও পরিচিত। দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং, যার উচ্চতা 883 মিটার, এবং সর্বোচ্চ খাল রাইখিয়াং এই জেলায় অবস্থিত। এখানকার অন্য দুটি দর্শনীয় স্থান হল চিম্বুক পাহাড় ও বগা লেক। বান্দরবান শহরের সবচেয়ে কাছের দুটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীলাচল ও মেঘলা। তবে বর্তমানে পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরের নীলগিরি পাহাড়। এই জেলার অন্যতম নদী সাঙ্গু নদী, যা সাংকো বা শঙ্খ নামেও পরিচিত। এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশের একমাত্র নদী যা দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামুহুরী এবং বাঁকখালী। মেঘের উপরে ভেসে থাকা নীলগিরি। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলার নীলগিরি পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে অতি উচ্চে অবস্থানের কারণে এই স্থানটি সর্বদা মেঘমালায় আবৃত থাকে, আর এটাই পর্যটন কেন্দ্রের সবচেয়ে বিশেষ আকর্ষণ। পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে কাফরুপাড়া সংলগ্ন পাহাড়চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে নীলগিরির অবস্থান 2200 ফুট উপরে, যা বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। পর্যটকের হাতের মুঠোর ফাঁক দিয়ে ঘুরে বেড়ায় মেঘদল। এখানে যেতে হলে পাহাড়ের গা ঘেঁষে উঠতে হয়।
আর এর জন্য রয়েছে পুরানো জিপ জাতীয় গাড়ি, যা চাঁদের গাড়ি নামে পরিচিত। এছাড়াও বান্দরবান শহর থেকে সিএনজি ভাড়া করেও নীলগিরি পাহাড়ে যাওয়া যায়। এছাড়া বান্দরবান থেকে থানচি পর্যন্ত এখানে বাস চলাচল করে। এই বাসেও পথিমধ্যে নীলগিরি নামা যায়। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। নীলগিরি পর্যটন কেন্দ্রের অবস্থান এবং রাত্রি যাপনের অভিজ্ঞতা রোমাঞ্চকর এবং অবিস্মরণীয়। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। তবে বান্দরবান শহর থেকে যেহেতু অনায়াসে নীলগিরি যাওয়া যায়, সেহেতু থাকা নিয়ে কোনো সমস্যা নেই। বান্দরবান শহরেই রয়েছে অসংখ্য হোটেল এবং কটেজ। আপনি ইচ্ছে করলে স্বল্প মূল্যে যে কোনো হোটেলে থাকতে পারেন। হোটেলের মান অনুসারে ১৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আপনি সেখানে হোটেল ভাড়া নিতে পারেন। সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য নীলগিরি একটি আদর্শ স্থান। তবে গায়ে মেঘের কাদা মাখতে চাইলে বর্ষাতেই নীলগিরি যেতে হবে। নীলগিরিতে সেনাবাহিনী পরিচালিত ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা আছে। নীলগিরি যাওয়ার পথে সম্মুখে পড়বে ডাবল হ্যান্ডস ভিউ, যেখানে দাঁড়িয়ে ইকারুসের মতো ডানা মেলে পাখির মতো উঠতে পারবেন। এমন মনে হবে যেন মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছেন। এখানে সর্বদাই শুভ্র মেঘ খেলা করে। এ যেন কল্পপুরীর মেঘরাজ্যে মেঘের লুকোচুরি। রূপকথার রাজ্যও এই নৈসর্গিক সৌন্দর্যের কাছে হার মানে। এ যেন ধরাধামের বুকে অবতীর্ণ হওয়া এক অলকাপুরী, যেখানে পাহাড়ের উপত্যকা বেয়ে ভেসে বেড়ায় মেঘপরি। টাইটানিক ভিউ নামে আরেকটি অপরূপ দৃশ্য দেখার স্থান রয়েছে এ পথে। ১৯১২ সালে আটলান্টিকের গভীরে ডুবে যাওয়া টাইটানিকের মতোই এ যেন আরেকটা টাইটানিক। শূন্যে ভেসে থাকা টাইটানিকের সম্মুখ ভাগ ভেসে আছে ভাসমান মেঘের বেলায়। এর ঠিক নিচে ক্রমশ ঢাল উপত্যকা বেয়ে ২০০০ ফুট গভীরে সবুজ গাছগুলো গভীর সাগরতলের শৈবাল আচ্ছাদিত রহস্যময় স্থান বলেই মনে হয়। মানুষের শৈল্পিক মনের কৃত্রিম সৃজনশীলতা আর প্রকৃতির অকৃত্রিম মোহনীয় সৌন্দর্য আপনাকে বাস্তব জগৎ থেকে নিয়ে যাবে রূপকথার কল্পরাজ্যে। সত্যি বাংলার দার্জিলিং নীলগিরি যেন রূপসী বাংলার অপার্থিব রূপৈশ্বর্যের মায়াবী জগৎ। শ্যামলিমা বাংলার এই অনিন্দ রূপ দেখে সত্যি আমি মুগ্ধ এবং ধন্য। তাই তো গর্বের সাথে আমার পদ বলা আনমনা মন বলে, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের এই স্বদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নাইকো শেষ।
শতরূপে হেরিনুমা তোমায়, জননী জন্মভূমি। শ্যামলিমানিরে শীতল বনের ছায়, রেখেছ বোলায়ে আপন সন্তানেরে, বক্ষে জড়ায়ে তুমি। তোমার স্নিগ্ধ সোনালি আলোতে মা, হেরিনু বিশ্বরূপ। হাজারো ফুলের সৌরভ যেন মাতা, আপনার সুগন্ধি ধূপ। দুগ্ধরূপী খরস্রোতা নদীর জল, তোমারই অমৃত সুধা। অন্নদানে অন্নপূর্ণা তুমি, মেটাও সন্তানের ক্ষুধা। তোমারই রূপে অলকা জ্বলসে যায়, বসুমতী গর্বিণী তাই। তোমারে হেরি তাই বসুধার রানী, তুলনা যাহার নাই। ষড়ঋতুর পালা বদলে হায়, তোমারই শুদ্ধ রূপে হেরি। তোমারেই ভালোবেসে হয়েছে জননী, অজানা পথের অতৃপ্ত ফেরারি। এবার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো পরবর্তী কোনো নতুন স্থানে, অন্য কোথাও, অন্য কোনোখানে।